কিয়ামতের দিন আল্লাহ পাকের সন্তোষজনক সাক্ষাৎ যদি পাওয়ার ইচ্ছা থাকে, অধিক আমল আমার করতে হবে, নেকি সঞ্চয় করতে হবে, অধিক সওয়াব অর্জন করতে হবে। এখন যদি আমার মনে হয় যে আমি অধিক সওয়াব অর্জন করব, আমি নেকি সঞ্চয় করব, ভাই তবে আমাকে অবশ্যই আগে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, একটি মাস রোজাব্রত পালন করতে হবে। সামনে রোজার মাস আসছে, কদিন পরেই রোজা। রোজার মাসে আবার কারোর ব্যামোচা গায়, গ্যাসের রোগী বলে আমি গ্যাসে কাতর, আমার আর রোজা রাখা হবে না। কারো যুবক ছেলেদের সান্ডালো গন্ডালে যুবক রোজাই নেই, কেন? বিরাট কষ্ট হয়, খিদে লাগে। আরে ওই কষ্ট স্বীকার করার নামই তো রোজা, ওই খিদে সংবরণ করার নামই তো রোজা। ওর খিদে লাগে, ওর কষ্ট হয়, তো রোজা কি কষ্ট হবে না? যে বান্দাবান্দি এই কষ্টটা স্বীকার করবে, এই যে বান্দাবান্দি রোজার মাসে এই খিদের কষ্ট, এই কষ্ট স্বীকার করলো, ওই বান্দাবান্দির জন্যই তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বান্দাবান্দি তুমি মনে রাখো যে লোকটা আমার জন্য পানাহার বন্ধ করেছে, খাবার ছিল খাবার খাইনি, পানীয় ছিল পানীয় পান করেনি, আমি আল্লাহ বলছি ওর সওয়াব, রোজার ওই সওয়াবটা কেউ দেবে না, বরঞ্চ আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে, কুদরতি হস্ত দিয়ে ওই বান্দাবান্দির রোজার সওয়াবটা আমি প্রদান করব। এমনি রোজার মাসে কোনো ভালো কাজ করলে তার সওয়াব আছে, সে সওয়াবটা কেমন? এ মাসে আমি আল্লাহ বললে আমার আমল নামায় একবার আল্লাহ বলবো, আল্লাহ খুশি হয়ে 50টা সওয়াব দেবে, সুবহানাল্লাহ। আর আমি যদি রোজার মাসে একবার আল্লাহ বলি, নবীজি বলেছেন রমজান মাসে একটা সৎকর্ম মহান আল্লাহ ওই সৎকর্মটা সওয়াব 70 থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত করে দেন। আমি যদি রমজান মাসে একবার আল্লাহ বলি, এ মাসে আল্লাহ বলেছিলাম 50টা সওয়াব পেয়েছিলাম, রমজান মাসে একবার আল্লাহ বলবো, তার বিনিময়ে ওই 50 × 70 থেকে 700 গুণ করলে যা হবে আমার আমল নামায় ততটাই সওয়াব হবে। অন্য মাসে এক কোরআনের একটা শব্দ, একটা হরফ যদি পড়ি, কোরআনের একটা হরফ যদি পড়ি, আমার প্রত্যেকটা কোরআনের হরফ পড়বার বিনিময়ে, শব্দ উচ্চারণ করবার বিনিময়ে আল্লাহ খুশি হয়ে 10টা সওয়াব দেন। নবীজি বলেছেন যে তোমরা কোরআন পড়ো, ইকরাউল কোরআন, কোরআন তোমরা পড়ো। কেন? এই জন্যই কোরআন পড়বে যে প্রত্যেকটা অক্ষর পড়বার বিনিময়ে আল্লাহ তোমাদের 10টা করে সওয়াব দেবে। নবীজি বললেন আলিফ লাম মিম হরফুন, এই আলিফ লাম মিম হরফুন এটি তোমরা মনে করো না, বরঞ্চ আমি নবী বলছি বাল আলিফু হারফুন লামু হারফুন মিমু হারফুন। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। যে লোকটা আলিফ লাম মিম বলেছে, 3টে শব্দ উচ্চারণ করেছে, অতএব কোরআনের এই 3টে শব্দ উচ্চারণের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় 3 × 10 = 30টি সওয়াব দিয়েছেন। এটি অন্য মাসের ব্যবস্থাপনা। ওই কোরআন শরীফের শব্দ যদি আমি আপনি রমজান মাসে পড়ি, মনে রাখতে হবে আমি একটা পড়েছিলাম আর আমার 10টা সওয়াব হয়েছিল অন্য মাসে। রমজান মাসে একটা অক্ষর পড়বো, আমার 10 × 70 থেকে 700 গুণ করলে যত হবে তত সওয়াব আমার আমল নামায় হবে। এজন্য রমজান মাসে যত বেশি পারা যায় ইবাদত বান্দিগিতে আত্মনিয়োগ করতে হবে। তার কারণ অন্য মাসে আমার যতটা সওয়াব আমি পেতাম, এ মাসে তার ডবল নয়, বরঞ্চ 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, ওই ঈমানওয়ালা মুসলমান অবশ্যই মনে রাখার দরকার, এই রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গেলে আমি ভিন্ন কথা বলতে চাই না। আমি যে রাস্তায় আলোচনা শুরু করেছি, কথা প্রসঙ্গে যখন এসে গেছে, ওই ঈমানওয়ালা মুসলমান আমি একটুখানি বলি, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন রমজান মাস যখন এসে যায়, বান্দাবান্দির যখন কাছে রমজান মাস এসে গেছে, ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরজা খুলে যায়। আবার নবীজি বললেন ওয়াকুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আবার রমজান মাসে জাহান্নামের দরজাগুলিকে আমার আল্লাহ বন্ধ করে দেন। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের নবী বললেন ওয়াসুলসিলতিশ শায়াতিন, এবং রমজান মাসে শয়তানগুলিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, শয়তান যেন দুষ্টামি করতে না পারে, মানুষদেরকে প্ররোচনা দিতে না পারে, মানুষদেরকে অশ্লীল কর্মের দিকে ধোঁকা দিয়ে না নিয়ে যেতে পারে, শয়তান যাতে ঈমানদার মুসলমান দিগকে জাহান্নামের রাস্তায় না নিয়ে যেতে পারে, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে বেঁধে রাখা, জাহান্নামের দরজা বন্ধ করা, জান্নাতের দরজা ওপেন, খোলা আছে, জান্নাতের দরজা খোলা। রমজান মাসে আমার আল্লাহ পাকের নবী বললেন, যে বান্দা বান্দিরা রমজান মাসে কোন সৎকর্ম করে, ওই সৎকর্মের সওয়াব আল্লাহ তাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এবং ওই বান্দা বান্দি রমজান মাসে যখন রোজাব্রত পালন করে, তার মুখ একটু গন্ধ গন্ধ হয়, তাই না? রোজার মাসে মুখ একটু গন্ধ হয় না? আর রোজার মাসে যখন এই মুখ গন্ধ হয়, আমরা কি মনে করি জানি না, নবী বলেছেন এই রমজান মাসের মুখের গন্ধ একটু মানুষ না নিতে পারলেও আমার আল্লাহর কাছে ওটি মিশকে আম্বারের মতো পছন্দনীয়। আর মন খুলে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে মুখ গন্ধ হয় কেন? খাওয়া দাওয়া হয় না তাই। আপনি খাওয়া দাওয়া দীর্ঘক্ষণ বন্ধ রাখুন, মুখে একটু গন্ধ গন্ধ হবে। খাওয়া দাওয়া টুকটাক করুন, অত গন্ধ হবে না। আমি আল্লাহর জন্য না খেয়ে মুখ বন্ধ রেখেছি, তাই একটু গন্ধ হয়েছে। জি, এই গন্ধ আমার জন্য মানুষ যেটাই যেভাবেই নিক না কেন, আমার আল্লাহ খুব পছন্দের সঙ্গে গ্রহণ করেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, ওই ঈমানওয়ালা মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, আবার নবীর জবান দিয়ে বেরিয়েছে। দয়ার নবী আমায় বললেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, যে বান্দা বান্দি রমজান মাসে আমার জন্য পানাহার বন্ধ করে, রমজান মাসে আমার জন্য পানাহার সব বন্ধ করলো, আমার জন্য খাবার থাকলেও খেলো না, পানীয় থাকলেও পান করলো না, নির্ধারিত সময় পর্যন্ত গরমের দিনেও এক ফোঁটা পানি পান করলো না, ও ঈমানওয়ালা মুসলমান, আমরা অনেকেই জানি চৈত্র মাসের রোজা মানে কত কষ্টের রোজা। এরপরেও ঈমানদার মুসলমানেরা আমার আল্লাহ পাকের নির্দেশটাকে মান্যতা দেওয়ার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মান্যতা দেওয়ার লক্ষ্য নিয়েই রমজান মাসে এক ফোঁটা পানি পান করে না। বুক শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, এরপরেও দেখতে পাওয়া যায় ঈমানদার মুসলমানেরা আমার আল্লাহ পাকের প্রেমিক যারা, না না না, এক ফোঁটা পানি পান করে না। ওই ঈমানওয়ালা মুসলমান, মনে রাখার দরকার, আমার আল্লাহ পাক এজন্যই জানিয়ে দিয়েছেন, যে বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার জন্য পানাহার বন্ধ করে দিয়েছে, ওদের সওয়াব, রমজানের সওয়াবটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়েই প্রদান করব। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তা বান্দা বান্দিকে দেব। কতটা দেবে আল্লাহ, কতটা দেবে? কিন্তু ভাইরা আমার, মনে রাখতে হবে যে রমজানের এত ফজিলাত আমার আল্লাহ পাক দিয়েছেন, এই বান্দা বান্দি যখন রোজা ব্রত পালন করে, রোজা শব্দের অর্থ হলো ঝামা হওয়া দিল। আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম তো ভালো মনে আছে, ওই আউ্বালে কিংবা দুমে পড়েছি ফার্সি পেহলি। তো এই ফার্সি পেহলি কিতাবে ওই রোজা শব্দটা এসেছে। আসলে রোজা শব্দটা ফার্সি শব্দ। তো রোজা শব্দটার অর্থ আমাদের হুজুর করেছিলেন ঝামা হওয়া দিল। মানে হুজুর বলেছিলেন যে এই ঝামা হওয়া দিল মানে হলো ইট যেমন পুড়ে পুড়ে ঝামা হয়, তখন ঈমানদার যখন রোজাব্রত পালন করে, ওর যে চাহিদা, ওর যে আন্তরিক চাহিদা ছিল, ইচ্ছা ছিল, সেগুলোকে, সেই ইচ্ছা, সেই চাহিদা খাওয়ার, সেই ইচ্ছা চাহিদা পান করার, সেগুলোকে পুরোপুরি না খেয়ে না পান করে ওর চাহিদা মেরে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ওর অন্তরটা ঝামার মতো করে দিয়েছে। ওই রোজাব্রত পালন করে তার অন্তরের চাহিদা পুড়িয়ে জ্বালিয়ে ঝামা যে করতে পেরেছে, ওই ঝামার মন আল্লাহ ওই অন্তরটা খুব পছন্দ করে। ওই বান্দা বান্দি যখন প্রথম দিন রোজা রাখলো, দ্বিতীয় দিন রোজা রাখলো, তৃতীয় দিন যখন একই রোজা রাখলো, ওই বান্দা বান্দি আল্লাহর উদ্দেশ্যে যখন অন্তর ঝামা করবার পথে এগিয়েছে, 3 দিন করবার পরে ও বান্দা বান্দির জীবনে আর গোনা থাকতে পারে না।
এটা মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখো, ঈমানওয়ালা মুসলমান অবশ্যই মনে রাখা দরকার এই রমজান মাস কত ফজিলাতের মাস। ওই ঈমানদার মুসলমান মনে রাখো, অবশ্যই মনে রাখার দরকার আল্লাহর জন্য যারা রোজা ব্রত পালন করেছিল কিয়ামতের কঠিন দিবসে মহান আল্লাহ রব্বুল আলামিন দস্তরখান বিছিয়ে দেবেন আর ঘোষণা দেওয়া হবে যে বান্দা বান্দীরা আল্লাহর জন্য রোজা ব্রত পালন করেছিল তাদের জন্য জান্নাতি খাবার বিশিষ্ট দস্তরখান বিছানো হয়েছে। যারা এই রোজা ব্রত পালন করেছিলে তোমরা জলদি করে চলে এসো। আর দুনিয়ায় যারা রোজা ব্রত পালন করা বান্দা বান্দি দৌড়ে দৌড়ে যাবে কিয়ামতের দিনের ওই জান্নাতির খাদ্য সমন্বিত ওই দস্তরখানে যাওয়ার জন্য সবাই দৌড় লাগাবে, কিন্তু দেখতে পাওয়া যাবে ওই ঈমানওয়ালা মুসলমান ওই দস্তরখানে যাওয়া থেকে আমার আল্লাহর ফেরেশতারা কোনো বান্দা বান্দিকে আটকে দেবে না, তোমার যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? আমি তো রোজা ব্রত পালন করেছিলাম, আর রোজাদার দিগের জন্যই তো মহান আল্লাহ এমন দস্তরখান বিছিয়েছেন, আমার কেন যাওয়া হবে না? আমি কেন যেতে পারবো না? ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, সম্মানিত ভাইয়েরা আমার অবশ্যই মাথায় রাখুন, আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন ও রোজাদার বান্দা বান্দিরা, ও ওই আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর জন্য রোজা ব্রত পালন করনি, তোমরা দুনিয়ার মানুষের কাছে সমাদৃত হওয়ার জন্য রোজাদার লোকে বলুক এই জন্যই রোজা ব্রত পালন করেছিলে। অতএব কিয়ামতের আজকের দিনে যারা আল্লাহর উদ্দেশ্যে রোজা ব্রত পালন করেছিল তাদের জন্য দস্তরখান বেচানো হয়েছে, তোমাদের জন্য তো দস্তরখান বেচানো হয়নি। রমজান মাসে প্রচুর ফজিলাত, সওয়াব নিয়ে ওঠা যাবে না, কিন্তু ভাই রোজাও ছিলাম, রোজা থেকেছি, রোজা ব্রত পালন করেছি, এখন রোজা ব্রত পালন করবার পরে কিয়ামতে কিন্তু বেইজ্জতি হতে হবে যে নিয়াতের যদি তারতম্য হয়, নিয়াতের যদি গড়বড় হয় কিয়ামতে বেইজ্জতি হতে হবে। কিয়ামতের দিন আমি দৌড়ে যাব, ওই দস্তরখানে যাওয়ার জন্য ফেরেশতা আটকে দেবে। কেন? তুমি তো আল্লাহর জন্য রোজায় থাকোনি। কি জন্য থেকেছিলাম? আরে বিবিকে খুশি করতে। বিবি আমার শুদ্ধ বকে, ওই দেখো দিন যে খোকনের ছেলেটা সে রোজায় থাকে, 10-12 বছর বয়স, তুমি রোজায় থাকো না, কি মধ্যে লোক তুমি, তোর স্ত্রী খুব বকাবকি করে, তো বল ঠিক আছে কাল থাকবে। তা আমি কি জন্য থেকেছি? বউয়ের মুখ রক্ষা করার জন্য না, আমি আল্লাহর উদ্দেশ্যে থাকিনি। ভাই এই বুঝতে হবে এই কথাটা, আমি আল্লাহর উদ্দেশ্যে থাকিনি, আমার বউয়ের কাছে সন্তুষ্ট হওয়ার জন্য, বউয়ের মন সন্তুষ্ট করার জন্য থেকেছি। এই রোজার কোনো দাম নেই, দুনিয়ায় খাওয়া হয়নি, পানাহার করা হয়নি, কষ্ট স্বীকার করতে হয়েছে, কিয়ামতের দিনও আমার লাঞ্ছিত ভোগ করতে হবে, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে। সেদিন আটকে দেবে, যেও না, যাওয়া হবে না। কোথায় যাচ্ছ? তুমি আল্লাহর জন্য রোজা থাকো। রোজা যদি রোজা পালন যদি করতে হয়, একমাত্র আমার খালিক মালিক আমাকে অর্ডার করেছে, সকাল থেকে সুবহে সাদিক থেকে নিয়ে আর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আহার পানাহার স্ত্রী সহবাস বর্জন করতে হবে। আমি ও রাস্তায় যাব না, আল্লাহর নির্দেশ পালন করব, আমার জান চলে যাবে, তবে আচ্ছা আমি রোজা কাজা করব না। এই মানসিকতা নিয়ে যারা রোজা ব্রত পালন করে রোগও তাদের কাজ করে না। অনেকে বলে গ্যাস এত চাপ দেয় তাই রোজায় থাকি না। তা গ্যাস চাপ দেবে না কেন? গ্যাস তো এমনি চাপ দেবে, কারণ সেহরিতে যে খাওয়া খায় তোর গ্যাস তো এমনি চাপ দেবে। ভাই ভুল 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 বুঝবেন না আমার, আমি দেখেছি জি ওই সেহরির সময় মানুষরা এত খাওয়া খাবে সকালবেলা সব হেউ হেউ, সমস্যা কেন না? বড়দিনের রোজা না থাকা যাবে না। আর আমি আপনার বলছি ভাই, আপনি যদি সেহরির সময় উঠে 2-3টে খেজুর খান, একটা শশা খান, কি একটু কুচি আপেল খান, একটু ঠান্ডা জাতীয় কিছু পানি খান, খেয়ে আপনি পরের দিন রোজা থাকেন, আমি বলছি আপনার কোনো হেউ হবে না, কোনো কষ্টও হবে না। সুবহানাল্লাহ বলেন। আবার সুন্নত তাই হবে। কেন? নবীজি বলেছেন উত্তম সেহরি হলো খেজুর দিয়ে সেহরি করা। সুবহানাল্লাহ বলেন। আর আমি নবীর হাদিস মানতে, আদর্শ মানতে, সুন্নাত আদায় করতে আমি খেজুর দিয়ে সেহরি আদায় করব, সুন্নাতও আদায় হবে, আবার পাশাপাশি পরদিন আমার কোনো কষ্টও হবে না, হেও হবে না। করে দেখুন আপনি, রোজা তো আসছে, করে দেখবেন।
আমি আপনার পরিচিত এলাকার মানুষ, দেখবেন আমার বলবেন এখানে অনেকে আছেন, সবাই চিনি, আমি খুব ভালো চিনি। আপনি আমার এই কাজটা করে দেখুন। আপনি এই গ্যাসের রুগী যারা বলে বেশি খাই বলে সমস্যা, কম খান ভালো থাকবেন। আমি তো মানে একদম সারা মাস ভাত খাবোই না, তাই ওই খেজুর একটু আধা মানে ঠান্ডা জাতীয় কিছু খেয়ে পানি খাবো, খুব ভালো থাকি। শুধু ভালো থাকি না, আপনারা তো জানেন খাদিজা মাদ্রাসার জন্য সারা মাস ওই রোদে পুড়ে এখান সেখান ঘুরি, কালেকশন করি, কোনো সমস্যা হয় না, ভালো থাকি একদম। শুধু ভালো থাকি না, আমার একবার একটু জন্ডিস মতো হয়েছিল, তো ডাক্তার বললো যে রোজায় থাকা হবে না, বলো রোজা থাকলে বলে আর বেড়ে যাবে, বিরাট সমস্যা। আর সত্যি সত্যি রোজায় থাকলে না বিকালের দিকে চোখ টোক বিরাট হলুদ হয়ে যায়। তো দেখলাম যে খুব মুশকিল, তো ডাক্তার এরকম বলছে। তো তারপরে জি ওই রকম বলেছে, রোজার মাস এসেও গেছে, তো আমি তো রোজা কাজা করা লোক না, ও যাহাই হবে, জন্ডিস বাড়ে বাড়ুক, রোজা তার কাজাই করা যাবে না। তো ভাই রোজা থাকলুম, একটু মনে মনে একটু এ হচ্ছে যে কি জানি কি যে হবে তা কি জানি, যাই বা হোক। রোজা শেষ হয়ে গেল, ঈদ শেষ, তারপরে একটু চেক করার জন্য গেলাম। খোদার কি শান, ডাক্তার বললো তোমার আর কোনো সমস্যাই নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। আমার নশেজের সজুরের সঙ্গে গেলাম পিজিতে, সেই ডাক্তার থাকবা না, আর আমি জেদ করে থাকলাম। ঈদের পরে যখন চেক করলাম বললো তোমার কোনো সমস্যাই নেই। সুবহানাল্লাহ। আরে আল্লাহর উদ্দেশ্যে আপনি থেকে দেখেন না, কোনো সমস্যা হবে না, রোগে কিচ্ছু হবে না। আরে আল্লাহর উদ্দেশ্যে আমি থাকবো, তা রোগে আমার কি করবে? নাই মরেই যাবো, তা আল্লাহর উদ্দেশ্যে কাজ করতে মরে গেছে কি সমস্যা? আপনি কি মনে করেন যে রোজা থেকে যাই মরেছি? না, যদি আমি মরে যাই তা আমার ওই পর্যন্ত আয়ু আছে, তাই আমি মরেছি। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখো, অবশ্যই মনে রাখার দরকার। আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, ওই ঈমানওয়ালা মুসলমান অবশ্যই মনে রাখুন, রমজান মাসে আমরা দেখি তারাবির নামাজ কেউ পড়ে আবার কেউ পড়ে না। অবশ্যই মনে রাখতে হবে, একটি কিতাবে আমি দেখেছিলাম তারাবির ফজিলত সম্পর্কে, সেই ফজিলতের কিতাবে আমি দেখেছিলাম যে বান্দা বান্দিরা তারাবির নামাজ না পড়ে, এই বান্দা বান্দিরা রোজার মাসের রোজার যে পূর্ণাঙ্গ ফজিলত, রোজার যে পূর্ণাঙ্গ হিকমত, রহমত, বরকত, কল্যাণ, তার থেকে কিছুটা বঞ্চিত হয়। তারাবি নামাজ না পড়ে রোজা রাখলে পরিপূর্ণ ফজিলত থেকে কিছুটা বঞ্চিত হয়। আমি যদি পরিপূর্ণ ফজিলত নিতে চাই, তারাবির নামাজ পড়া লাগবে। এখন তারাবির নামাজ আমি আপনি জি যারা পড়বো অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন আদায় করব, এবং যারা পড়ি না মনটা নিয়াত করি যে তারাবির নামাজ কাজা করব না। আর তারাবির নামাজ আমি আপনি 20 রাকাত ওই মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়বো, মানে জি 20 রাকাত নামাজ পড়েছি। অন্য মাসে ওই 20 রাকাত নামাজ পড়লে 20 রাকাতের সওয়াব পেতাম, কিন্তু রমজান মাসে 20 রাকাত তারাবি পড়েছি, মানে ওই 20 রাকাত ইনটু 70 থেকে 700 গুণ হিসাব করলে, গুণ করলে যতটা সওয়াব হয় প্রত্যেক দিন আমার আমল নয় ততটা করে সওয়াব হবে। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, ওই ঈমানদার মুসলমান, আমি আপনাকে বলছিলাম সওয়াবের আমার প্রয়োজন অত্যন্ত। কিয়ামতের দিন মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, ও দুনিয়াবাসী মনে রাখো, কিয়ামতের কঠিন দিবসে আমি আল্লাহ আমার সন্তোষজনক সাক্ষাৎ যদি পাওয়ার ইচ্ছা থেকে থাকে, তবে তোমরা অবশ্যই অবশ্যই অধিক সওয়াব নিয়ে হাজির হবে। আমি আপনাকে বলছিলাম সওয়াব আমার অর্জন করতে হবে, তার জন্য প্রয়োজন আমার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এবং আমার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবার পাশাপাশি বছরে একটি মাস রোজা ব্রত আমায় পালন করতে হবে। এরপরে আমি যতটা বেশি অতিরিক্ত কাজ করব, আমি কোরআন তিলাওয়াত করব, নফল নামাজ পড়ব, নফল ইবাদত বান্দিগি করব, আমি তাসবিহ পড়ব, আমি তাহলিল করব, আমি তাহমিদ করব। ও ঈমানওয়ালা মুসলমান, কলমা শরীফ পড়ব, আমি দরুদ শরীফ পাঠ করব, আমি আল্লাহ বলবো, আমি সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। আমি যতবার আল্লাহ তাসবিহ তাহলিল তাহমিদ করব, প্রত্যেকটা শব্দে আমার আল্লাহ আমার আমল নামায় সওয়াব দেবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতি নাম আল্লাহ, ওই আল্লাহ নাম একবার আমি আপনি যখন উচ্চারণ করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক। ওই আল্লাহ আমার জীবন ধারণের যাবতীয় উপকরণ দিয়েছেন পৃথিবীতে। ওই আল্লাহ আমার পৃথিবীতে জীবন ধারণ করবার জন্য যাবতীয় নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে দিয়েছেন। ওই আল্লাহ আমার একমাত্র আমার মৃত্যু পরবর্তী জীবনের আমার বন্ধু, তিনি আমার কবরের সহযোগী, তিনি আমার কিয়ামতের দিনের একমাত্র দয়া করা কৃপাবান ব্যক্তি সত্তা। ওই ঈমানওয়ালা মুসলমান, সেই আল্লাহর নাম আমি জপ করব। আমার নবী জানিয়েছেন, কোন বান্দা বান্দি যখন আমার আল্লাহ পাকের ইসমে জাতি নাম আল্লাহ উচ্চারণ করে, একবার আল্লাহ বলবার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দা বান্দির আমল নামায় 50টি সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ বলেছি, আল্লাহ খুশি হয়ে 50টি সওয়াব দেবেন। আমি সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ খুশি হয়ে আমার আমল নামায় 30টি সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি এখানে বসে সুবহানাল্লাহ বলছি, যতবার বলছি 30টি করে সওয়াব হচ্ছে। আর আমার প্রত্যেকটা সুবহানাল্লাহ বলবার বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ আমার নামে একটি ফল কারা বৃক্ষ রোপণ করে দিচ্ছেন, ফলওয়ালা গাছ আমার নামে লাগিয়ে দিচ্ছেন। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, আমি আপনি যখন কলমা শরীফ তিলাওয়াত করব, আমি আপনি কলমা তিলাওয়াত করবার বিনিময়ে নবী আমার জানিয়েছেন, এই বান্দা বান্দির আমল নামায় 50টি সওয়াব যেমন লেখা হবে, পাশাপাশি ওই বান্দা বান্দি যিনি কলমা শরীফ তিলাওয়াত করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সম্মুখে নূরের একটি খুঁটি আছে। ওই নূরের খুঁটিটি যে বান্দা বান্দি কলমা পড়েছে, কলমা পড়বার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সম্মুখে থাকা ওই নূরের খুঁটিটি থরথর করে কাঁপতে থাকে। ও সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, আমার আল্লাহ পাক নূরের খুঁটিকে বলেন, ও নূরের খুঁটি কাঁপো কেন তুমি, কি ব্যাপার তোমার? নূরের খুঁটি বলেন, রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার অমুক মানুষটি আপনার নাম, আপনার হাবিবের নাম একত্রিত কলমা আকারে পাঠ করেছে, এজন্যই আমি নূরের খুঁটি আমি এমন করে কাঁপছি। রব্বুল আলামিন আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি যতক্ষণ না মাফ করেছেন, আমি নূরের খুঁটি কাঁপা আমার বন্ধ হবে না। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নূরের খুঁটি কাঁপে কেন? আমি যখন কলমা পাঠ করি, আর আমি যেই কলমা পাঠ করছি নূরের খুঁটি কাঁপছে আর বলছে, আল্লাহ ওই বান্দার জীবনের গোনা মাপ না হলে আমি নূরের খুঁটি কাঁপা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। ফারিস্তাদেরকে আল্লাহ ডাকেন, ফারিস্তারা নূরের খুঁটির বক্তব্য শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ বলছি ওই বান্দা বান্দির জীবনের গোনাগুলি মাফ করে দিলাম। আমি শুধু একবার কলমা পড়বো, জীবনের গোনা মাফ হয়ে যেতে পারে। সেই ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা রেখে আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নেই। তিনিই আমার কবরের একমাত্র আমার সঙ্গী, আমার বিবি, আমার বাচ্চা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব। আমি যেদিন কবরে যাব, আমার কবরের ভিতরে গিয়ে কেউ সহযোগিতা করবে না। সবাই আমার কবরের উপরে দুমুঠো মাটি দিয়ে যার সেই আবার দুনিয়ার কাজের ভিতরে আত্মনিয়োগ করবে। কিন্তু আমার কবরের ভিতরে আমার সঙ্গী হয়ে আমার জন্য দয়া করবেন তিনি আমার একমাত্র সত্তা, তিনি আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ নাম আমি উচ্চারণ করছি, কি? ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই, আল্লাহ ছাড়া আমার কেউ নেই। তিনি আমার কবরের একমাত্র সহযোগী, তিনি কিয়ামতের দিন আমাকে দয়া করবেন। ওই আল্লাহকে আমি স্মরণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছি, জি, আর আরশে আজিমের সম্মুখে থাকা নূরের খুঁটি কাঁপছে, বিনিময়ে আল্লাহ জীবনের গোনা মাফ করে দিতে পারেন। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, ওই ঈমানওয়ালা মুসলমান, আমার আল্লাহ পাকের নবীর সম্পর্কে, আমার নবীজির শানে আমরা দরুদ শরীফ পাঠ করে থাকি। দরুদ শরীফ পাঠ করলে, একবার করে দরুদ পড়লে রব্বুল আলামিন আল্লাহ আমাদের আমলনামায় 30টি করে সওয়াব দেবেন, এবং তিনি আমাদের প্রত্যেকের জন্য একবার করে দরুদ শরীফ পাঠ করলে 10 বার করে রহমত নাজিল করবেন। ওই ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, অবশ্যই
করে রাখার দরকার। বুখারী শরীফের শেষ হাদিস হলো আমার আল্লাহ পাকের নবী বললেন, হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান। ও ঈমানওয়ালা মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমার নবীজি বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, এমন একটা কলমা তোমাদের শিক্ষা দিচ্ছি, যে কলমাটা আমার আল্লাহর বড় পছন্দের, যে কলমাটা জবানে পড়তে কোনো কষ্ট হয় না, কিন্তু ওই কলমাটাই আবার কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে নেকির পাল্লা ভারী করে তুলবে। সেই নেকির পাল্লা ভারী করে তোলা কলমা সম্পর্কে আমার নবীজি সাহাবায়ে কিরাম দিগকে শিক্ষা দিলেন। ও সাহাবারা মনে রাখো, সেই কলমাটাই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মায়েরা আমার, ভালো করে মাথায় রাখুন, যেখানে হাদিসটি রয়েছে বুখারী শরীফের শেষ হাদিসে যেখানেই রয়েছে ওইখানে হাসিয়াতে লেখা রয়েছে এই কলমা, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে বান্দা বান্দি দৈনন্দিন 100 বার করে পড়া অভ্যাস করবে, আমার আল্লাহ পাকের ওই বান্দা বান্দি যদি সমুদ্রের ফেনা পরিমাণ অন্যায় অপরাধ করে থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি ওই বান্দা বান্দি পাপ করে থাকে, দৈনন্দিন 100 বার করে এ কলমা পড়বার বিনিময়ে মহান আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ রাশিগুলি মাফ করে দেন। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যারা একটু ঘুম ঘুম পাচ্ছে একটু জোরে আওয়াজ দেন, ঘুম চলে যাবে। নারায়ে তাকবীর। ঘুম পাওয়ার কিছু নেই, এমনি বাড়িতে থাকতে গেলেই 11-12 বেজে যায়। জি, তবে এই দ্বীনি মজলিসে কোরআন বর্ণনার মজলিস, হাদিস বর্ণনার মজলিসে একটু ঘুম ঘুম পায়, এর কারণও আছে। কেন? এই জন্যই যেখানে আল্লাহ পাকের রহমত ঝরে পড়ে, সেই রহমত ঝরে যেখানে পড়ে সেখানে একটা মানুষদের ভিতরে তন্দ্রা আসে। সুবহানাল্লাহ বলেন না? এই যে ঘুম ঘুম তন্দ্রা পাচ্ছে, এটাও জি ভালো লক্ষণ যে আল্লাহ পাকের রহমত বোধহয় ঝরছে। সুবহানাল্লাহ বলেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিন্তু তন্দ্রা পেলি তো কথা আধো শোনা হবে, কিছু শুনবো কিছু ভুল হয়ে যাবে, ঘুমের ভিতরে ভুল হয়ে যাবে। এজন্য একটু জেগে থাকতে হবে। জি, কথাগুলো আলোচনার, কথাগুলো শুনবার, কথাগুলো মান্যতা দেওয়ার, কথাগুলো ভালো আমার জীবনে কাজে আসবে। জি, আমি মরবো, কবরে যাব, কিয়ামতে উঠবো, আল্লাহ বলেছেন আমার সামনে দাঁড়াবে যখন, আমার সন্তোষজনক সাক্ষাৎ যদি পাওয়ার ইচ্ছা থাকে তবে তুমি কিছু সৎ আমল করে এসো। আমি সৎ আমল করতে চাই, তার জন্য আমি আপনাদের দুটো একটা কথা বলছি। আমি আল্লাহ বলবো, দরুদ পড়বো, কলমা পড়বো, সুবহানাল্লাহ পড়বো, প্রত্যেকটার ফজিলত, প্রত্যেকটা সওয়াব আমার আমল নামায় হবে। বলেন সুবহানাল্লাহ। জি, আমি একবার হায়দ্রাবাদে গিয়েছিলাম, তো ওইখানে একটা কেতাবের দোকান দেখলাম। তো কেতাবের দোকানে ঢুকেছি, তো ওই বিভিন্ন কেতাব নতুন একটু দেখছি। চটি একটা ফজিলতের কেতাব, চটি, সেই চটি কেতাবে উর্দুতে লেখা রয়েছে যে লোকটা এই সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই কলমাটা দৈনন্দিন 100 বার করে পড়া অভ্যাস করবে, প্রত্যেক দিন পড়ে, ভুল হয় না, এই লোকটার দৈনন্দিন 100 বার করে এই কলমা পড়বার বিনিময়ে আল্লাহ তার আমল নামায় 1 লক্ষ করে সওয়াব দিয়ে থাকেন। এখন আমি যদি মনে করি আমার সওয়াব আমি অর্জন করব, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সন্তোষজনক সাক্ষাৎ আমার প্রয়োজন, তার জন্য জি আমার আপনার ওই আল্লাহর সন্তোষজনক সাক্ষাৎ নেওয়ার জন্য সওয়াব ভুরি ভুরি অর্জন করে যেতে হবে। তো আমি ইচ্ছা করলে আমি চলতে ফিরতে উঠতে বসতে কাজ কাম করতে ব্যবসা বাণিজ্য করতে খেতে খামারে কাজ করতে জি বাড়িতে মায়েরা রান্না বান্না করতে উঠান ঝাড় দিতে থালাহাড়ি মাজতেও সওয়াব অর্জন করতে পারে না। শুধু ইচ্ছা শক্তির বিকাশ ঘটাতে হবে। আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আমি পাও চলবে, জাবানও চলবে, বিরাট জোরে জোরে চিল্লাতে হবে না, শুধু মনে মনে আমি আল্লাহ আল্লাহ বলবো, মনে মনে আমি দরুদ পড়বো, মনে মনে কলমা পড়বো, মনে মনে ইস্তেগফার করব। জি, আমি পড়তে যাব, প্রত্যেকটা আমার পাও চলবে, গন্তব্যস্থলে যাওয়াও হবে, আমার আমল নামায় প্রত্যেক পদ নিক্ষেপে আর জাবান চলতে চলতে আমার সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করলে সম্ভব। মায়েরা উনানে হাঁড়ি জ্বালিয়েছে, জি কাঠ দিচ্ছে, কাজ করছে, এর ভিতরে
ভিতর দিয়ে কাজও হবে, খুন্তি নাড়াও হবে, উনানে কাট দেওয়াও হবে, আবার জবানটা একটু চালু রাখবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়বে, কলমা পড়বে। প্রত্যেকটা জবান চালুর বিনিময়ে মায়েদেরও আমলনামায় আল্লাহ ভুরি ভুরি সওয়াব দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে হবে। কিন্তু ভাই কি যোগে এসেছি আমি যে সওয়াব অর্জন করে আল্লাহর প্রিয় ভজন বান্দা হয়ে কিয়ামতে উঠবো, সে মানসিকতা আজ হারিয়ে ফেলছি। আমি আমার জবান দিয়ে তা করছি না। কি করছি? আমার সমাজের একাংশকে দেখছি তারা গান বলতে বলতে রাস্তায় চলছে। আমি দেখছি তারা গালফজিয়াত করছে, মিথ্যা কথা বলছে, চিটিংবাজি করছে, সমালোচনা করছে, গীবত গিল্লা করছে, অন্যের পরনিন্দা পরচর্চা করছে। এই জাতীয় করতে করতেই জবান দিয়ে সওয়াব অর্জন করতো, সে কাজটা না হয়ে এই জাতীয় অন্যায় অপরাধের রাস্তায় জবানটাকে খরচ করে এই লোকটির জবানটাকে কলুষিত করছে। বরঞ্চ সওয়াব হওয়ার জায়গায় এই জবানটাকে ভুল পথে পরিচালন করবার জন্য ভুরি ভুরি গোনা হচ্ছে। বলেন, আমি যদি ইচ্ছা করতাম আল্লাহ বিল্লাহ করে আমি সওয়াব অর্জন করতে পারতাম, কিন্তু ভাই আমি তা করছি না। আমি মিথ্যা কথা বলছি, আমি চটকদারি করছি, আমি অন্যের গীবত করছি। এর গীবতটা কতটা মারাত্মক! গীবত হলো আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জেনা ব্যভিচার যদি কেউ করে, মনে করুন কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সঙ্গে অন্যায় কাজ করেছে, তো আমরা যদি কেউ জানতে পারি, সবাই বলে সিসি করবো, ওই রকম একটা কাজ কেউ করতে পারে, ঘৃণা করবো যে ওই দুটো ছেলে মেয়ে এরকম কাজ করলো, তো সবাই আমরা ধিক্কার জানাবো। কিন্তু ভাই কোরআন জানিয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত এত মারাত্মক, ওই জেনা ব্যভিচারের তুলনায় আরো অপরাধের। একটুখানি বলি, উদাহরণ দিই। মনে করুন গ্রামের একটা ছেলে মেয়ে তারা জেনা করেছে, তার বিরাট পাপ করেছে, অপরাধ করেছে। এখন আমি কোনোভাবে জেনে ফেললাম, আমি আর একজনের সঙ্গে বলছি, শুনেছিস সেই অমুক না, অমুকের সঙ্গে ধরা পড়ে গেছে। এই যে আমি বললাম, আমি ওই ছেলে মেয়েটা ব্যভিচার করে যতটা না অন্যায় করেছে, আমি আরেকজনের সঙ্গে বললাম আমি ওর থেকে বেশি অপরাধ করেছি। কোরআন বলে দিয়েছে আমি ওর থেকে বেশি অপরাধ করেছি। বলা যাবে না তো? আরে যে লোকটা ত্রুটি করেছে, এই ত্রুটির কথাটা আমি অন্যের সঙ্গে বলতে পারি না। কেউ যদি চুরি করে, আমি বললাম অমুক চোর, ওটাও গীবত। ব্যভিচার করতে আরো বড় অপরাধ হবে, আমার নামে গুনাহ হবে, পাপ হবে, বলা যাবে না। তিরমিজি শরীফ পড়াতে পড়াতে গীবতের অধ্যায় এসেছে, তা ওর মানে বইতে কয়েক দফা গীবতের সম্পর্কে লেখা হয়েছে। তোর ভিতরে দেখলুম লেখা আছে যে একজনের ভুঁড়িটা মোটা, যদি কেউ বলে ভুঁড়েল, ওটাও গীবত হবে। সমস্যা কোথায় বুঝছেন? আপনি যদি কাউকে ভুঁড়েল বলেন, ভুঁড়ি মোটা বলেন, সে যদি অসন্তুষ্ট হয়, ওরা গীবত। কত বড় পাপ! আমরা বলে বুঝি না, বলো। তাহলে যে লোকটা যে ত্রুটি রয়েছে, ওই ত্রুটির কথাটাই আমি যখনই বলবো আমি গীবত করলাম। নবীজি যখন এই বর্ণনা করছেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো একটা লোক যদি ত্রুটি করে তা সেটা বলা যাবে না? অন্যায় করেছে, পাপ করেছে, তা বলা যাবে না? নবীজি বললেন পাপ করেছে ওইটাই গীবত, ওইটা বলাটাই গীবত। আর পাপ যদি না করে তুমি যদি বলো, সেটা তহমত হয়ে গেল, অপবাদ, মিথ্যা অপবাদ, সে আরো মারাত্মক। কোন ত্রুটির কথা বলা যাবে না। আমার জবান দিয়ে আমি গীবত করতে পারি না, পরনিন্দা, অন্যের নিন্দা বন্ধ করতে পারি না। নিজের অন্যায় ত্রুটি বিচ্যুতির জন্য আমি সদা সন্ত্রস্ত থাকবো যে আমার উপায় কি হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, সেদিন আমার উপায়টা কি হবে। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, ও আল্লাহর বান্দা বান্দি, অবশ্যই মনে রাখার দরকার, মিথ্যা কথা ইচ্ছা মতো আমরা বলি না। আমার জবান দিয়ে মিথ্যা কথা আমি বলতে পারি না। যে জবান দিয়ে আমি আল্লাহ বলে সওয়াব অর্জন করতাম, ওই জবানকে দিয়ে আমি কোনোদিন কশ্চিনকালে মিথ্যা কথা বলতে পারি না। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে বৃহত্তম অপরাধ কোনগুলি, বড় বড় পাপের সন্ধান কি দেব না? সব থেকে বড় বড় পাপ কোনগুলি, এগুলির সন্ধান কি আমি দেব না? আমার আল্লাহ পাকের নবী পরেই বললেন, যদি সেই বৃহত্তম বড় পাপগুলির সন্ধান তোমরা নিতে চাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল ইশরাকু বিল্লাহ, বড় পাপগুলির ভিতরে সব থেকে মারাত্মক বৃহত্তম বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। ও ঈমানওয়ালা মুসলমান,
আমার আল্লাহ পাকের নবী দ্বিতীয় নম্বরে বললেন উকুকুল ওয়ালিদাইন, আর একটি বৃহত্তম অপরাধ হলো বাপ মায়ের মনে কষ্ট দেওয়া, আব্বা মায়ের মনে না আব্বা মায়ের নাফরমানি করা, আব্বা মায়ের অবাধ্যচারী হওয়া। এবং তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাকের নবী বললেন ওয়া কাউলুজ জুরি আও শাহাদাতুজ জুরি, আমার আল্লাহ পাকের